বারবার ওই মেয়েটার দিকে এইভাবে করে তাকাতেছিস কেন? কি সমস্যা তোর? সমস্যা না, এটা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা? চোরা চোখে মেয়ে দেখার মধ্যে সম্ভাবনার কি দেখলো? আমাদের সামনে একটা কঠিন প্রেম রচিত হতে যাচ্ছে, তাই এটাকে সম্ভাবনা বললাম। ফাইজলামি না করে ছেড়ে কাশ। আরে আমাদের সানি বয় দীর্ঘদিন যাবত ওই মেয়েটাকে পছন্দ করে। এখন মনকে কন্ট্রোল করতে পারলেও চোখকে কন্ট্রোল করতে পারছে না। এই ঘটনা এসব চলতেছে? না মানে ব্যাপারটা হারামজাদা মানে না করে ঠিক করে বল। গত সেমিস্টারে ও সহ ও ও নাফিসা মানে একসাথে হচ্ছে প্রেজেন্টেশন জমা দিছিলাম, এরপরে কিভাবে যেন ক্রাশ খেয়ে গেছে। এতদিন ধরে ক্রাশ খেয়ে বসে আছিস আর আমাদেরকে কিছু বললি না। শালা তো আমাদের বন্ধুই ভাবে না। ওর বন্ধু শুধু আলিফ। আলিফকে বলতে পারলে আমাদের বলতে সমস্যা কি? আশ্চর্য কথা, আমি কাউকে কিছু বলি নাই, আর আলিফকেও তো আমি কিছু বলি না, আর বললে তোদেরকেও বলতাম, বললে তো সমস্যা নাই তাই না? আলিফ জানে কিভাবে? আলিফ কিভাবে জানে? কোত্থেকে? স্বপ্ন দেখছে? শুনেই তো, তুই কেমনে জানোস? যুগে যুগে এমন অনেক মানুষ জন্মগ্রহণ করেছে যারা বিশেষ ক্ষমতার অধিকারী বা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। আমিও তাদের মধ্যে একজন। আমি মানুষের চোখ দেখেই বলে দিতে পারি কে কার প্রেমে পড়েছে, এবং সেটা 101% শিওর শট। শালা চাপাবাজ। ভণ্ড কোথাকার। মিথ্যুক। হারামজাদা, নিশ্চয় আমার পিছনে স্পাইং করতেছিস তাই না? বিশ্বাস করলি না তো? এখন কি আমার ক্ষমতা প্রমাণ করার জন্য তোদেরকে আমার সবার সামনে প্রমাণ দিতে হবে? সানি বয়, তুই যা ওই নাফিসাকে গিয়ে প্রপোজ কর, ও রাজি হয়ে যাবে, ও তোকে ভালোবাসে। তুই কি পাগল হয়ে গেছিস? ক্যান্টিনে আসছি প্যাটিস খাইতে, মানুষের অপমান খাইতে না। তাহলে বাজি ধর, কত টাকা বাজি? ও যদি রাজি না হয় তাহলে তুই ভার্সিটি লাইফে যত পেটিস খাবি সবগুলো পেটিসের বিল আমি দিব। আর ও যদি রাজি হয় তাহলে তুই আমাকে অ্যাসাইনমেন্ট। আমার অ্যাসাইনমেন্ট করে দিবি আজীবন। দোস্ত দেখ, এগুলো আমার দ্বারা পসিবল না, আমি মাপ চাই, ঠিক আছে? এগুলো আমার দ্বারা সম্ভব না। কেন মামা? মামা যা, যদি প্রেমটা হয়ে যায়, রাজি যদি হয়ে যায় তাহলে তো লাভ। আর যদি রাজি না হয় তাহলে মনে করে যে ফ্রি ফান্ডে পেটিস খাবে। হ্যাঁ দোস্ত, না, তুই না, যা। আমাদের ওগুলো সম্ভব না। আরে যা তুই, আমাদের জ্যোতিষ বাবা প্রমাণ হয়ে গেল। আর অপমান করলে তো আমরা আছি। দূর থেকে দেখবি। হ্যাঁ, দূর থেকে আছি আমরা। এটা কেমন কথা হলো? আমি ঠেলতেছ। আরে জানা যা। কি মনে হয় তোদের? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হেঁটে যাবো মামা। দেখবো দেখ তো জ্যোতিষগিরি। দেখ। হাই নাফিসা। হ্যালো, আর কি করছো? বসে আছি, খাবো। তুমি কিছু খাবা? না না, খাবো না। কিছু বলবা? নাফিসা, আমি তোমাকে ভালোবাসি, এতদিন ধরে বলতে পারি না, কারোর সামনে অপমান করো না প্লিজ। তুমি নাড়া জোরে নাই। আমিও তোমাকে ভালোবাসি। সিরিয়াসলি? আপনারা এখন ভাবছেন আমি কিভাবে বুঝলাম সানিকে নাফিসা ভালোবাসে। শুধু সানিই না, পুরো ইউনিভার্সিটির প্রেমের তথ্য আমার কাছে আছে। না না, এখানে ম্যাজিক নেই, আমার আধ্যাত্মিক কোনো পাওয়ারও নেই। নিশ্চয়ই ভাবছেন তাহলে আমি এই তথ্য কিভাবে পাই। আসলে আমি ইউআইইউ ক্রাশ অ্যান্ড কনফেশন পেজের অ্যাডমিন, একমাত্র অ্যাডমিন। ক্রাশ অ্যান্ড কনফেশন পেজের ব্যাপারে নিশ্চয়ই জানেন। এই পেজের ধর্ম হচ্ছে আপনি ইউনিভার্সিটির যেই ছেলে বা মেয়ের উপর ক্রাশ খাবেন তাকে নিয়ে অনুভূতি লিখে পেজে মেসেজ করবেন। অ্যাডমিন আপনার পরিচয় হাইড করে এটা পেজে পোস্ট করবে। শুরুতে ক্রাশের নাম, ডিপার্টমেন্ট, ব্যাচ এসব উল্লেখ থাকবে, এবং অবশ্যই যার উপর ক্রাশ খেয়েছেন তার ছবিও থাকতে হবে। আমি যে এই পেজের অ্যাডমিন সেটা ইউনিভার্সিটির কেউ জানে না।
এমনকি আমার এই 4 জন বেস্ট ফ্রেন্ডও জানে না। সানি আর নাফিসার মধ্যে যেটা ঘটলো সেটা এই পেজের কল্যাণেই আমি জানি। সরি, কি যেন বলছিলে? না, বলছিলাম আপনাকে মনে হয় অনেকক্ষণ বসিয়ে রাখলাম। হ্যাঁ, না না, কই 12টা বাজতে এখন 1 মিনিট সময় বাকি আছে। তুমি তো 1 মিনিট আগেই চলে আসছো। ভেরি পাংচুয়াল, আই মাস্ট সে। এই আর এমন কি? না না, তুমি ব্যাপারটাকে এত তুচ্ছ করে দেখো না। বাঙালিদের সব থেকে বাজে অভ্যাস হচ্ছে তারা সময় মতো সঠিক জায়গায় থাকে না। সত্যি কথা, আমি এরকম মানুষ অনেক দেখেছি যে রাস্তার মধ্যে 8 ঘন্টা যাবত আখের রস কিভাবে মেশিন থেকে বের হয় সেটা দেখছে, কিন্তু তার জন্য কিন্তু একজন অপেক্ষা করছে, তার খেয়াল নাই। আপনি তো ভালো অবজার্ভ করেন। বাঙালিদের নেচার তাদের গায়ে লেখা থাকে। দুনিয়ার যে কোনো দেশে 10টা মানে 10টা, কিন্তু বাংলাদেশে 10টা মানে 12টা। বাঙালি পকেটে 2 ঘন্টা সময় নিয়ে রাখে, ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক ঠিক। বইটা। ও সরি, তোমার বইটা তো আগেই দেওয়া উচিত ছিল, সরি। থ্যাংক ইউ। এই অনেক থ্যাংক ইউ ওয়েলকাম হলো, কিন্তু তোমার পরিচয়টা হলো না আমাদের। আমি অবন্তী ইসলাম, হ্যাঁ, এটা তো ফেসবুক আইডিতে নাম দেখেছি। বিবিএ এটা জানি। অ্যাকাউন্টিং বই নিয়েছো না? সেকেন্ড সেমেস্টার। 5th সেমিস্টার। এই তোমার ডিপার্টমেন্টে কে আছে এখন, মানে ফ্যাকাল্টি কে? অ্যাকাউন্টিং এর জেমস বকুল স্যার। ও, আমিও তার আন্ডারেই কোর্স করেছি। খুব ভালো ছিল রেজাল্ট। ও, তার কিন্তু কোশ্চেন প্যাটার্ন খুবই ডিফারেন্ট। সাবধানে, কোনো হেল্প লাগলে আমাকে বলো, আমি আছি, হেল্প করব। এই তোমাকে যে তখন থেকে তুমি করে বলছি, তুমি মাইন্ড করছো না তো? না না, আমি তো আপনার জুনিয়র। 3 সেমিস্টার, 1 বছর। তুমি আমাকে তুমি করে বলো, সমস্যা নেই। বলো তো দেখি, ট্রাই করো, পারো কিনা দেখি। কোনো হেল্প লাগলে তোমাকে বলবো। ভেরি গুড, ভেরি গুড। পারো তো? আমার একটু উঠতে হবে যে। হ্যাঁ, একটু উঠতে হবে। আচ্ছা। ইট ওয়াজ নাইস মিটিং ইউ, অবন্তী। বইয়ের টাকাটা কত দিব? না না, টাকা লাগবে না। সবকিছু তো টাকা দিয়ে বিনিময় হয় না। বুঝতে পারলাম না। না মানে বলছিলাম, কিছু জিনিসের বিনিময় মূল্য হয় না, যেমন জ্ঞান অথবা ভালোবাসা। এটা উপহার তোমার জন্য, আমার পক্ষ থেকে গিফট। আমার কিন্তু একটা কাউন্টার লজিক আছে, মানে জ্ঞান। কাউন্টার লজিক আরেকদিন শুনবো, কিন্তু আজকে না। ঠিক আছে, আসি। বাঙালির আরেকটা সমস্যা হলো, কোনো মেয়েকে প্রথম দেখায় পছন্দ হলে সে স্বাভাবিক থাকতে পারে না। হয় কোনো কথাই মুখে আসে না, নয়তো মুখ মেশিনের মতো চলে। সত্য মিথ্যা গুলিয়ে যায়। এই যে আমি হরবর করে কি সব বলে ফেললাম। এই মেয়েটাকে দেখে এত অস্থির হলাম কিভাবে? আগে তো এমন হয়নি। তাহলে কি আমি সত্যিই প্রেমে পড়েছি? এখানে কি হচ্ছে? ভাইয়া এখানে স্বেচ্ছারক্তদান। আপনারা কি সব ধরনের ব্লাড অ্যাকসেপ্ট আমরা করেন? এখানে সব ধরনের ব্লাড অ্যাকসেপ্ট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। শরীর ঠিকঠাক লাগতেছে তো? খারাপ লাগতেছে না তো? আরে সানি, তুই কেন ভয় পাইতেছিস আমি বুঝলাম না। এটা ভয়ের কি আছে? হ্যাঁ, আশ্চর্য। তুই কি ছোট মানুষ নাকি? রক্ত দিবি, সামান্য একটা বিষয়। আমি কখন বললাম রক্ত দিব না? ওমা, তো চেহারা দেখি তো মনে হচ্ছে তুই ভয় পাইতেছিস। কেন, ভয়ের কিছু নাই, ছোট্ট একটা সিরিঞ্জ, তাই না ভাই? ছোট্ট একটা সিরিঞ্জ পুশ করবে, ওখান থেকে রক্ত নিয়ে নিবে। আর আমি রক্ত দিব না বলছি নাকি? আচ্ছা ঠিক আছে, তোর একা রক্ত দিতে ভয় লাগতেছে তো আমিও তোর সাথে রক্ত দিব, ঠিক আছে? আমি যা নাম লিখতেছি আমার, একে আলিফ। খুশি? হ্যাঁ, চল। বোকা ছেলে। আয়। ওঠ, আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে। কোথায় রক্ত দিতে হয়? এখানে। বুঝছিস সানি, বাঙালিদের একটা বড় সমস্যা হচ্ছে এরা রাস্তায় মারামারি ফাটাফাটি করে 1 ব্যাগ রক্ত ঝরাই দিবে, কিন্তু স্বেচ্ছায় রক্তদান করবে না। চুপ কর।
কোন হাতে, ডান হাতে নাকি বাম হাতে? ও করতেছে, সমস্যা নেই। আচ্ছা। তুমি রিল্যাক্স থাকো, হ্যাঁ? ফার্স্ট টাইম তো একটু ভয় লাগছে। আচ্ছা, নো প্রবলেম, রিল্যাক্স। ব্যথা লাগবে না তো না? না 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 না, রিল্যাক্স। সুইটা এত বড় কেন? এটা তো সুইটা কিন্তু অনেক বড়। না না ঠিক। আলিফ, কি হলো? আলিফ, এই পানি কোথায়? ও কি আগে কখনো রক্ত দেয় নাই? হ্যাঁ, ফার্স্ট টাইম। সিগন্যাল ফিরছে তাহলে না? আমি তো ভাবছি সারা জীবনের জন্য নেটওয়ার্কটা চলে গেছে। কি যা তা বলতেছস? তুমি ঠিক আছো? শরীর ঠিক আছে? হ্যাঁ, ফাইন। কখন যে ঘুমায় পড়ছিলাম খেয়াল নাই। আচ্ছা, সমস্যা নেই, তুমি শুয়ে একটু রেস্ট নাও, কোনো প্রবলেম নাই। না না, শুতে হবে না। আরে আমি উঠে বসি। উঠে বসি, আমি ঠিক আছি। একটু রেস্ট নাও, কোনো প্রবলেম নাই। না, রেস্ট দরকার নাই, আমি ঠিক আছি। রক্ত কয় ব্যাগ নিছে আমার কাছে? তোমার মাথা ঘুরাচ্ছে? না, পা ঘোরাচ্ছে। হ্যাঁ, মানে পা জি দিছে। আচ্ছা, মানে শরীর কি এখন ভালো লাগতেছে? আমার কতটা ভালো লাগছে তার তুমি কি বুঝবে মেয়ে? তুমি হাত ছুঁয়ে দিলে আমি একবার কেন 1000 বার অজ্ঞান হব, সবার সামনে পা ফসকে পড়বো। উঠো, না, থাকি এখানে। বেডে রেস্ট নাও। একটা কফি দিন। হাই। ও হ্যালো, কি অবস্থা? শরীর এখন ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক। তোমার কি অবস্থা? খাবার নিতে আসছো? হ্যাঁ, তুমি? কফি। ওকে। তুমি আসো, জয়েন করো আমাদের সাথে। এই আমরা বসছি ওই টেবিলে। থ্যাঙ্কস, আজকে না, আরেকদিন। আমি টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, জয়েন করবা? না না, তুমি বলেছিলে কোনো হেল্প লাগলে তোমাকে বলতে। হেল্প লাগবে? জোশ। কি? জেমস বকুল স্যারের নোটগুলো একটু দেওয়া যাবে? জেমস বকুলকে? অ্যাকাউন্টিং ফ্যাকাল্টি। ও সরি, জেমস বকুল। কবে লাগবে? আজকে? হ্যাঁ, আজকে দিলে খুব ভালো হয়। আজকে হলে খারাপ হয়। আজকে হলে না, তুমি কালকে দেই আমি তোমাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আসো না, জয়েন করো আমাদের সাথে, ওই টেবিলে আছে। আরেক, থ্যাংক ইউ। এনে ধর। মামা, মেয়েটা কে রে? বেশ জমায় আড্ডা দিচ্ছিলি। তেমন কেউ না, সামান্য পরিচিত। সামান্য পরিচিত? ওই দিন ব্লাড দেওয়ার সময় কিন্তু কথা বলতে দেখছি, আজকে ক্যান্টিনেও কথা বলছো। সামান্য পরিচয় হলে তো এই জিনিস হওয়ার কথা না, তাই না? আরে চান্দু, আমি তো ওইখানেই দাঁড়াইছিলাম, আমার সাথেও তো পরিচয় করায় দিলা না। আর কেমন চোরা চোরা ভাবে ইনায় বিনায় কথা বলতেছিলাই, তোরা দেখছিস না? দেখছিলি তো? আরে ধুর, এমন কিছু হলে তো আমি আগেই বলতাম। আমি কি সানি নাকি যে লুকায় রাখবো পরে আবার ধরা খাবো? দোস্ত, আমি একটু বিপদে পড়ছি, আমার উদ্ধার কর। সেই বিপদে পড়ছিস? আমার জেমস বকুল স্যারের কিছু নোটস লাগবে। নোটস? নোটস নোটস। ও, তুই কি ভাবছিলি? কিছু না। জেমস বকুল স্যারের নোটস দিয়ে তুই কি করবি? বাঙালিরই একটা সমস্যা, কাজের থেকে প্রশ্ন বেশি করে। 5th সেমিস্টারের বাঙালি আচমকা যদি 2nd সেমিস্টারের নোট চায়, তাহলে আমি প্রশ্ন করবো না তো কি করব?
আর জেমস বুকন স্যার তো তোর কখনো ফ্যাকাল্টিই ছিল না, ওনার নোটস দিয়ে তুই কি করবি? তোরে বলছি না প্রশ্ন কম করতে, আমার হাতে সময় কম। আরে ভাই, কবে সেকেন্ড সেমিস্টার নোট, এখন কই রাখছি না কোনো হিসাব আছে? আমি কই খুঁজে পাবো এগুলা? এই বেইমান, এই তোর প্রেম আমি করাই দেই নাই, শর্ত কি ছিল? তুই আজীবন আমার অ্যাসাইনমেন্ট করে দিবি, এই নোটসটা আমার লাগবে। আরে ভাই, রজকিনীর জন্য চণ্ডীদাস যদি 12 বছর বর্ষি নিয়ে বসে থাকতে পারে, তাহলে তুই আমার জন্য কেন 12 মিনিট সময় দিতে পারবি না? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখতেছি, পাই কিনা জানাচ্ছি। থ্যাঙ্কস। তারপর হচ্ছে ওই তো চলে আসছে। শোন, আচ্ছা হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি একটু দিয়ে আসি, তোরা বয় একটু, বুঝছিস? হাই। হাই। তোমাকে আমি কল দিয়েছিলাম, তোমার ফোন মনে সাইলেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ। এই তোমার জন্য নোটস আনছে। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্যারের সব নোটস এখানে। হ্যাঁ, আমি পরিচয় করে দিই। সাকিব আমার ফ্রেন্ড, আর ও হচ্ছে আলিফ ভাইয়া। আলিফ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা একটা সেকেন্ড, আমি না সেকেন্ড চ্যাপ্টারটা একদম বুঝি না, একটু বুঝাই দিবা প্লিজ? হ্যাঁ শিওর, দিব। বসি? আজকে না, আজকে না, আরেকদিন, কালকে, সমস্যা। দোস্ত, আমার না আরেকটা হেল্প দরকার। তোরা না ওই দিন নোটস দিছি, আবার কিসের হেল্প? দোস্ত, নোটস তো দিছস, কিন্তু নোটস তো বুঝাই দেস নাই। আচ্ছা, মানে কালকে না তোর টেস্ট পরীক্ষা, এই বাসি পুরান জিনিস তুই এখন কেন বুঝতে হবে তোর? দোস্ত তুই বুঝবি না, তোকে এখন এক্সপ্লেন করার সময় আমার নাই। প্লিজ দোস্ত, আমার একটু বুঝাই দে না, প্লিজ বুঝাই দে দোস্ত, এগুলো মানে কি? প্লিজ দোস্ত বুঝাই দে একটু। তারপর হিসাবটা তোর মিলে যায়, বুঝছস? না দোস্ত, আমি কিচ্ছু বুঝি নাই, তবে এটা বুঝছি যে আমার শিক্ষক জীবনের প্রথম ক্লাসে আমি ফেল করব। পরে আমি কিভাবে বুঝাই এসব? কিসের ফেল করবি, কারে বুঝাবি তুই? নিজের পড়ায় যদি এমনি মন দিতি, 4/4 পাইতি। ভালো আছো? তুমি ভালো আছো? আমি ভালো আছি। আমিও ভালো আছি। এত চুপচাপ হয়ে আছো, কোনো সমস্যা? না, কি সমস্যা হবে? আজকে না তুমি পড়া বুঝতে চাইছিলা, আসো বুঝি। পড়া রাখো, রাখো। তোমার সাথে আমার যে কয়দিন দেখা হয়েছে, কথা হয়েছে, কখনো তোমাকে এত চুপচাপ লাগে নাই। না, আজকে আমাদের পড়াশোনা করার কথা না, এই কারণে একটু সিরিয়াস মুডে আছি। আমি পড়াশোনা করবো না। আগে বলবা তোমার কি হয়েছে, তারপরে বাকিটা দেখ। আর আমি বললাম তো আমার কিছু হয় নাই। সরি, আমি ঠিক আছি, ওকে ফাইন। আমি ঠিক নাই। তোমার আবার কি হলো? তোমাকে এভাবে দেখে আমার পড়াশোনার মুড নষ্ট হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ তাই। কেন? আচ্ছা তাহলে আজকে আর পড়াশোনা করার দরকার নাই, কিন্তু মুড যেহেতু নষ্ট হয়ে গেছে, এখন মুড ভালো করার জন্য আমি কি করতে পারি? কি করবা? কি করবা? একটা কাজ করো, ওই যে তুমি বাঙালিদেরকে নিয়ে একটা অবজারভেশন দাও না, সেরকম একটা অবজারভেশন বলো। আটকা বলা যায় নাকি? আমি বলি? বলো না, বলো। আমার একটা অবজারভেশন। হ্যাঁ বলো। বাঙালির ছেলেদের একটা সমস্যা কি জানো? কি? মেয়েরা কখন কি চায় তারা এটা কখনোই বোঝে না।
যেমন ধরো একটা মেয়ের হয়তো আর লাইব্রেরিতে থাকতে ইচ্ছা করতেছে, তার ইচ্ছা করতেছে কোথাও গিয়ে বসে কফি খেতে, কিন্তু তার সাথে থাকা ছেলেটা এটা কোনোভাবে বুঝতেছে না। ওর বোকা ছেলে। সরি, তুই বাঙালি ছেলেদের সমস্যা। যাও। ও তোর স্যার কি রে, কি হয়েছে? এই আশেপাশে দেখ তো কোথাও দড়ি আছে কিনা। দড়ি দিয়ে কি করবি? তোকে বাঁধবো। আমাকে বাঁধবি কেন? আমি কি ফেরারি আসামি? আসামি তো। আরে বুঝলাম। করবি এখন? কনফিউশনে ভুগে মরবি? আমি জানি না দোস্ত, আমি জানি না আমি কি করব। তো শোন, একটা বুদ্ধি দেই, তুই না জাস্ট প্রপোজটা করে ফেল, তারপর যা থাকে কপালে, বাদ বাকি আমরা তো সবাই আসি সাথে, তাই না? মেয়ের বয়ফ্রেন্ড যদি সাকিব হয় তাহলে তো ছেলে তোরা মাইট টাইট দেবে না, সেফ সাইড। ইফ ইন কেস যদি কোনো মাফিয়া হইলো, তোর একটু ধ্যাতানি দিয়ে বসলো, তুই ইনজুর্ড হয়ে গেলি, তাহলে আমরা সবাই যাবো হাসপাতালে আঙুল দিয়ে। এই দাঁড়া, কি শুরু করছিস? এই তুই না বিশিষ্ট প্রেম জ্যোতিষী, তুই তো সবার প্রেমের কথা জানিস। হ্যাঁ, তো অবন্তী তোকে ভালোবাসে কিনা সেটা তুই জানিস না, না নিজের ব্যাপারে এসে আটকায় গেছো? হ্যাঁ, কই গেল পীরগিরি তোর? কি হয়েছে এখন বলো ঘটনা কি? এখন নিজেরটা বুঝো না, মুখ খুলে না। বন্ধু, মেয়েটা তোকে না চাইতেছে না তো? আজকালকার মেয়েদের উপর কিন্তু একদম ভরসা করা যায় না, ভেবেচিন্তে দেখ, চাইলে এখনো সময় আছে, তুই বাদ দিতে পারো। বেটা কি বলছ? বাদ দিব মানে? এত সহজ? তুই প্রেম বুঝোস? প্রেম মানে কি? এটা কি বাজারের লাউ নাকি যে তুই পছন্দ করে কিনলি একটা, বাসায় গিয়ে দেখলি যে খত আছে, তুই আবার ফেরত দিয়ে আসে অন্য একটা নিয়ে আসলি? তুই আমার কি বয়ান দেস? তুই নিজে তো আজ পর্যন্ত বর্ণারে বলতে পারলি না তুই ওরে ভালোবাসোস। হোয়াট? এই বর্ণা শোন, ওই আসলেই তোরে ভালোবাসে, লিখে রাখ। Responsibility of equality supplied the changes in prices. It is reflected in the appearance of the supply chain. কি ব্যাপার? স্যার আমার একটু যেতে হবে স্যার, ইমার্জেন্সি। ক্লাস ছেড়ে চলে যাচ্ছে কেন? স্যার আমার বন্ধুর বাবা অ্যাক্সিডেন্ট করেছে স্যার, স্যার রক্ত দিতে হবে। তুমি ব্লাড দিবে? অবশ্যই স্যার, আপনি বললে দিব। আমি বললে দিবে মানে কি? মানে তোমার কি ব্লাডের গ্রুপ সেটা কি আমি জানি? না না, ম্যাচ তো করতে হবে। জি স্যার, স্যার ম্যাচ করে দিব স্যার। তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? জলদি যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ছেলে ব্লাড দিতে এত এক্সাইটেড কেন বুঝলাম না। হ্যাঁ, তুমি কোথায়? তুমি ক্লাস থেকে বের হয়েছো? হ্যাঁ হ্যাঁ, বের হয়েছি। সরি, আমি তো ভাবলাম তুমি দেখা করবে না, সাকিবকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি। তুমি চলে আসো। না থাক, অন্য একদিন আসবো। অবন্তীর মনে কি চলছে? সাকিবকে প্রশ্রয় দিচ্ছে কেন? আমার ব্যাপারেই বা কি ভাবছে সে? একবার কাছে ডাকে, আবার সরিয়ে দেয়, একবার উষ্ণ তারপরেই শীতল। এ কেমন ইঁদুর বিড়াল খেলা! আমি যে তার জন্য মরে যাচ্ছি সেটা কি সে বুঝতে পারছে না, নাকি ইচ্ছে করেই আমাকে পোড়াচ্ছে? সাকিবকে ইগনোর করে না কেন? আমি কি ওকে একবার জিজ্ঞেস করব? না না, এখনই সেটা ঠিক হবে না। আমাকে ন্যারো মাইন্ডেড পুরুষ ভাববে, যে রিলেশনের আগেই খবরদারি করতে শুরু করেছে। কিন্তু এমন অন্ধকারের থেকে কিভাবেই বা আমি সামনে যাই? কিছু তো আলো লাগে।
না, আমাকে সামনে এগোতেই হবে। এসপার বা ওসপার কিছু একটা হোক, অবন্তীর মনের জায়গা দখল করতেই হবে। হ্যালো অবন্তী, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, দেখা করা দরকার। আচ্ছা, কখন দেখা করবা? কাল ক্লাস শেষ করে ফোন দিই। ওকে, ঠিক আছে। ওকে বাই। ভেবে দেখলাম আর দেরি করা ঠিক হবে না, প্রপোজটা করেই ফেলতে হবে। কে কখন গলার কাটা হয়ে যায় ঠিক নেই। অবন্তী, অবন্তী, আমি তোমাকে অনেক দিন ধরে বলবো বলবো করে ভাবছিলাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক। না না না, এটা তো খুব কমন ডায়লগ হয়ে যায়। এভাবে হবে না, এভাবে হবে না। অবন্তী, তুমি আমাকে সেদিন বলছিলে না যে একটা মানুষকে নিয়ে আজ তো একটা কবিতা লিখে ফেলা সম্ভব। এটা কিন্তু সত্যি, আমি তোমাকে নিয়ে কবিতা লেখা শুরু করেছি আমার মনের গহীনতম প্রান্তরে। না, এটা তো অনেক জটিল ডায়লগ হয়ে যায়, এই ডায়লগ তো আমার নিজেরই মনে থাকবে না। তাহলে কিভাবে বলবো, কি করব আমি? আচ্ছা, গুগল 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 প্লিজ হেল্প মি, হাউ টু প্রপোজ এ গার্ল। হ্যাঁ, ওকে। নাম সাকিব মাহমুদ। সাকিব, তুমি যে। হ্যালো, কি হলো, তুমি ফোন ধরতেছো না কেন? আমি একটু ঝামেলায় আছি। আচ্ছা, আজকে তো আমাদের দেখা করার কথা, আসবা তো? না, আসবো না, আজকে আমি আসবো না, আরেকদিন দেখা করবো। হ্যাঁ, রাখি। হ্যালো, কি হয়েছে তোর? এরকম পাগলামি করতেছিস কেন? কি করব আমি? একটা মানুষ তোকে কন্টিনিউয়াসলি ইউজ করে যাচ্ছে, খেলনার মতো খেলতেছে তোর সাথে। পাগলামি করব না আমি? শোন দোস্ত, মনে কষ্ট নিস না। আমার মনে হইতেছে তুই মানে কিছু একটা মিস করে যাইতেছিস। কি মিস করব আমি? এই বেটা, এই কি মিস করব? দুইজন দুইজনকে নিয়ে কনফেশন পোস্ট দিছে, একজন একজনের সাথে আঠার মতো লেগে থাকে, স্পেশালি ছেলেটা অবন্তীর সাথে আঠার মতো লেগে থাকে। ক্লাসের পর দেখা করে, ক্লাসের আগে দেখা করে, রেগুলার হ্যাং আউট করে। আমার রাগ লাগবে না? আমাকে ইগনোর করতেছে না, ইনসাল্ট করতেছে না? এই ওয়েট, তুই কিভাবে জানলি যে ওরা একজন আরেকজনের জন্য কনফেশন পোস্ট করে? মানে পোস্টে তো কারোর নাম লেখা থাকে না। শোন, আমি যেটা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শোন। আমার মনে হয় তোর অবন্তীর সাথে সরাসরি কথা বলা উচিত, এবং এটা লেট হয়ে যাইতেছে। আমি ওর সাথে কি কথা বলবো? কে ফোন দিছে? অবন্তী। রিসিভ কর। কেটে দিছি। কেটে দিলে তাহলে আবার কল ব্যাক কর। আবার ফোন। রিসিভ কর, কথা বল, লাউডে দে। হ্যালো, কি ব্যাপার? তোমাকে খুঁজেই পাচ্ছি না। টেক্সট করলে টেক্সটে রিপ্লাই দাও না, ফোন করলে ফোন ধরো না। আমি একটু ব্যস্ত অবন্তী। বিজি, বুঝছি বিজি। কি নিয়ে বিজি? কি হয়েছে বল আমাকে। অবন্তী, কি হয়েছে সেটা বোঝার মতো বয়স তোমার হয়েছে, একটু সেন্স তোমার আছে। আর তুমি যদি না বুঝে থাকো তারপরও, তাহলে আমার আই এম সরি টু সে, তোমার এটা বোঝার বা জানার কোনো অধিকার নাই। বাবা, কি কঠিন কথা। হ্যাঁ, তো রাগ। না, রাগ না, বলো কি বলবা। সম্ভবত আমি তোমার রাগের কারণ বুঝতে পারছি। দেখি এই ব্যাপারে কি করা যায়। তোমার কিছুই করতে হবে না অবন্তী। আচ্ছা, সেটা দেখা যাবে। কালকে ফ্রি আছো? কেন, কালকে কি? দেখা করব। মনে আছে আমাকে পড়া বুঝায় দেওয়ার কথা? বুঝায় দিলা না তো। না অবন্তী, আমাদের আর কখনো দেখা হচ্ছে না, সরি। আর কি বললো? পড়া বুঝিয়ে দিতে? শুন, তোর একটা ঘটনা বলি। নাফিসার কোর্সমেট হচ্ছে অবন্তী। নাফিসা যেটা বললো সেটা হচ্ছে অবন্তী স্টুডেন্ট হিসেবে
খুবই ভালো, হ্যাভি মেরিটোরিয়াস। ওর সিজিপিএ সবসময় প্রত্যেক সেমিস্টারে 4/4, বুঝছিস? বুঝি নাই, এটা আমরা বলতেছিস কেন? এত ট্যালেন্টেড একটা মেয়ে মানে তোর কাছে এসে কেন পড়া বুঝতে যাবে? মানে ভার্সিটি কি জ্ঞানের সংকট পড়ে গেছে? এই যে বোকা ছেলেটা, কেমন আছো? ভালো? প্রথম যেদিন তোমায় দেখি তোমার চোখের দিকে তাকিয়ে মুগ্ধতা টের পেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে এক দেখাতেই ভালোবেসে ফেলেছো। তবে জানতাম না তোমাকেও আমার একইভাবে ভালো লেগে যাবে। কাউকে যখন ভালো লাগে বুদ্ধিমতী মেয়েরা নিজের অজান্তেই তাকে খুঁটিয়ে দেখতে শুরু করে। আমিও তোমাকে দেখতে লাগলাম। ক্যাম্পাসের দূর থেকে তোমাকে ফলো করলাম। গার্ড মামাদের সাথে তোমার আচরণ, জুনিয়রদের সাথে ব্যবহার, এসব দেখে ধরে নিলাম তুমি মানুষ কেমন। পাশাপাশি আরেকটা কাজ করলাম, তোমার টানটা কতটা সেটা দেখার জন্য আমার সবচেয়ে ক্লোজ বন্ধুর সাথে সন্দেহজনক ঘোরাফেরা শুরু করলাম। তোমাকে তাই বাজে দেখার প্ল্যান করলাম, আর তুমি খুব ভালোভাবে বাজলে। তোমার সেই ঈর্ষান্বিত চেহারা, কনফিউজ চোখ, মুখে রাত জাগার ছাপ, এসব দেখে কি যে আনন্দ হয়েছে। তারপর আজকে ভাবলাম অনেক তো হলো, এবার ধরা দেবার পালা। ধরা দিয়েই ফেললাম। পোস্টটা পড়লে তুমি বুঝতে পারার কথা আমি কে। দেরি না করেই প্রপোজটা করে ফেলো, জীবন ছোট, অযথা নষ্ট করা ঠিক না। অবন্তী, জন লিলি 450 বছর আগে একটা কথা বলেছিলেন এবং সেই কথাটা এখনো প্রচলিত আছে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। কারণ এটা রেলেভেন্ট। মানুষ যতই প্রেমে ডুবে ততই ভুলে যাওয়া শুরু করে প্রেম জেতা এত সহজ। তাই বলে ম্যাডাম এত ঘুরাতে হবে? এত কষ্ট, এত কনফিউশন, দিস ইজ আনফেয়ার, দিস ইজ রিয়েলি আনফেয়ার। কষ্ট না পেলে কেষ্ট মিলবে কি করে? কিন্তু তাই বলে তোমরা একজন আরেকজনকে নিয়ে কেন কনফেশন পোস্ট দিয়েছিলে? মানে ওইটা আমার ভিতরে কি যেতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? পান করে দিছি। সাকিব এমনি মজা করে একটা পোস্ট দিছে, আমিও একটা কাউন্টার পোস্ট দিছি। সরি, এটা আনইনটেনশনাল ছিল। ইটস ওকে। কিন্তু কিন্তু আমি কিভাবে জানলাম, তাই তো? আমি আলিফ। আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি এই ইউনিভার্সিটির ক্রাশ এন্ড কনফেশন পেজের ওয়ান এন্ড অনলি অ্যাডমিন। আসলে তাই তো বলি, মেডিসিন যা দিছি তার থেকে বেশি সাইড এফেক্ট কিভাবে হলো? স্যার তাহলে নিজের বিষয়ে নিজেই পড়ছেন? হ্যাঁ, আনফরচুনেটলি পেজের একমাত্র অ্যাডমিন হিসেবে অনেক ভাব নিছি, কিন্তু আমার বোঝা উচিত ছিল যে সব ভাবের একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো প্রপোজ করা হবে না? কিন্তু আজকে তো আমাদের পড়াশোনা করার দিন। পড়াশোনা মানে কি বই পুস্তকের পড়াশোনা? মানুষ পড়াকেও পড়াশোনা। ওকে, কিন্তু আমি কেন প্রপোজ করব? তুমি করো। এই বাঙালির এই একটা সমস্যা, প্রপোজের সব দায়িত্ব ছেলের ঘাড়েই কেন দিতে হবে? বাঙালির সমস্যা এসব বলা বন্ধ করো। কি? অবন্তী, তুমি আমার জীবনের কবিতা। তুমি কি আমাকে ভালোবাসবে? একটা কবিতা বলেই প্রপোজ করা হোক।
ওকে, তুই কি আমার ছন্দ হবি? সদ্য প্রেমের পদ্য হয়ে অদ্য জনম অন্ধ হবি। এই কবিতার খোঁজ তুমি কিভাবে পেলে? আমার ভালোবাসার মানুষের পছন্দের কবিতার খোঁজ আমি বের করতে পারবো না? তাহলে কথা দাও, সারা জীবন আমার পছন্দের জিনিসগুলোকে গুরুত্ব দিবে। কথা দিলাম। আরেকটা কথা দাও, আমাকে তোমার ক্রাশ এন্ড কনফেশন পেজের অ্যাডমিন বানাবে। এটা বেশি বেশি, এটা টু মাচ। বানাবে না? এটা বেশি। হোয়াট ইজ দিস? তুমি আমার ফুল ছুঁড়ে কে বানাবো তো, কে বানাবো?